আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন পবিত্র মক্কা নগরীতে। এটা তার জন্মভূমি ও পিতৃভূমি। তার জন্মের সময় মক্কাবাসী ছিল মূর্তি উপাসক। তাদের জীবনে ছিল না কোনো জ্ঞানের আলো। অজ্ঞতার অমানিসায় তাদের জীবন অতিবাহিত হচ্ছিল। সে জীবনে ভক্তি শ্রদ্ধা নিবেদিত হতো শুধু মাটির মূর্তি ও পাথরের উপাস্যের প্রতি। সে জীবন ছিল জুলুম অত্যাচারে আকণ্ঠ নিমজ্জিত। মহান আল্লাহ সে জীবনের প্রতি ছিলেন চরম অসন্তুষ্ট। এমনই এক পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রিসালাতের মহাদায়িত্ব অর্পণ করলেন। তার উপর নাজিল হল ওহিয়ে ইলাহি। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন মানুষকে তার প্রতি দাওয়াত প্রদানের, তাওহীদ ও খালিস দ্বীনের প্রতি আহ্বানের। নির্দেশ দিলেন মানুষকে দুনিয়াবি ধনসম্পদ হতে জান্নাতের প্রতি পথপ্রদর্শনের। তাদের এই খালিস দাওয়াতের পর মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম শত্রুতা শুরু করে দিল। এক পর্যায়ে ঐশী দাওয়াতের জন্য মক্কার জীবন নিদারুণ সংকীর্ণ হয়ে গেল। ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ প্রদান করা হলো। তিনি এবং তার প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোপনে মক্কা থেকে বের হলেন। দুষ্টু কাফেররাও তাদের পিছু নিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার অতি নিকটে পৌঁছে গেল। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার একান্ত প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি গুহায় আশ্রয় গ্রহণ করলেন, যে গুহার নাম জাবালে সাউর। এমন মুহূর্তে আসমান থেকে নেমে এলো আল্লাহর সাহায্য। তিনি একটি মাকড়সা পাঠালেন। সেটা গুহামুখ ও তার সাথে লাগোয়া একটি গাছের মাঝে জাল টাঙালো। এভাবে তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীকে আড়াল করে রাখল। সে সময় আল্লাহ তাআলা দুটি কবুতরও পাঠালেন। তারা পাখা নাড়তে নাড়তে মাকড়সা ও গুহামুখের মাঝে বসে পড়ল। আল কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহান আল্লাহরই কর্তৃত্বে আসমান ও জমিনের সৈন্যদল। এদিকে কুরাইশ কাফেররাও সেই গুহামুখে পৌঁছে গেল। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের মাঝে মাত্র এতটুকু ব্যবধান যে পায়ের দিকে তাকালেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সঙ্গীকে দেখতে পাবে। এমন সময় স্বয়ং আল্লাহ তাআলা কাফের দল ও রাসূলের মাঝে অন্তরায় সৃষ্টি করলেন। বিষয়টি তাদের নিকট তালগোল পাকিয়ে গেল। তারা চিন্তা করল, গুহামুখে মাকড়সার জাল, এদিক দিয়ে মানুষ ঢুকলে জাল অক্ষত থাকবে কিভাবে? পাশে আবার কবুতরের ডিমও দেখা যাচ্ছে। না, এখানে মানুষ ঢোকার কোনো সম্ভাবনা নেই। এদিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুশরিকদের পায়ের ছায়া দেখতে পাচ্ছিলেন। তিনি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের যদি কেউ পায়ের দিকে তাকায় তাহলে নির্ঘাত আমাদেরকে দেখে ফেলবে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অভয় দিয়ে বললেন, আবু বকর, এমন দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয়জন হিসেবে স্বয়ং আল্লাহ তাআলা রয়েছেন? এদিকে ইঙ্গিত করেই পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন, দুজনের কথা স্মরণ করো যখন তারা ছিল গুহার অভ্যন্তরে। তাদের একজন তার সঙ্গীকে বলল, ভয় পেও না, নিঃসন্দেহে মহান আল্লাহ আমাদের সাথে রয়েছেন। চরম ব্যর্থ হয়ে দুরাচারী কাফেররাও তখন মক্কায় ফিরে গেল। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসবাস করতে লাগলেন। সেখান থেকেই দিকে দিকে ইসলামের দাওয়াত প্রচারিত হতে থাকল। মানুষ দলে দলে ধর্মে প্রবেশ করতে থাকল। কিন্তু কুরাইশদের শত্রুতা আগের চেয়ে কমল না, বরং আরও বেড়ে গেল। তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ অব্যাহত রাখল। বীর মুসলমানরাও পাল্টা আঘাত হানতে শুরু করলেন। কাফেরদের কুফরি অস্ত্রের জবাব দিল মুসলমানদের ইমানি অস্ত্র। কোনো এক গাজওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। মুসলমানগণ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হতেন। তারা মহান প্রভুকে সন্তুষ্ট করার জন্য ইসলামের শত্রু কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতেন। আর আল্লাহর রাস্তায় লড়াই করার ফজিলত অসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাঝে মাঝে এসব যুদ্ধে শরিকও হতেন। আবার মাঝে মাঝে কোনো কল্যাণ বা প্রয়োজনের কারণে মদিনাতেই থেকে যেতেন। যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে শরিক হতেন তাকে বলা হয় গজওয়া। এমনই কোনো এক গাজওয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফিরে আসছিলেন। সাথে তখন সাহাবাদের এক বিরাট জামাত। সময়টা ছিল ভর দুপুর। গ্রীষ্মের তাতানো সূর্য মাথার উপর আগুন ঢালছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন কিছুক্ষণ বিশ্রাম নিতে। মরু অঞ্চলে কিছু বাবলা গাছ ছাড়া বিশ্রাম করার কোনো জায়গা থাকে না। আরব দেশে অনেক বড় বড় গাছগাছালিও নেই, একমাত্র বাবলা ও খেজুর গাছ ছাড়া আর কোনো গাছ হয় না সেখানে। একটি বাবলা গাছের সাথে তরবারি ঝুলিয়ে তার ছায়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতে শুয়ে পড়লেন। সাহাবায়ে কেরামরাও বিক্ষিপ্তভাবে অন্যান্য গাছের নিচে শুয়ে পড়লেন। এমন সময় এক মুশরিক অত্যন্ত সন্তর্পণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট এসে দাঁড়ালো। সে তখন খাপ থেকে রাসূলের তরবারি বের করল রাসূলকে হত্যা করার জন্য। ঠিক সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন। কোষমুক্ত তরবারি হাতে মুশরিক লোকটি রাসূলের শিয়রে দাঁড়িয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিরস্ত্র। রাসূলকে উদ্দেশ্য করে মুশরিক বলল, আমাকে ভয় পাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে উত্তর দিলেন, না। মুশরিক বলল, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? দৃঢ় চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। এ কথা শোনার সাথে সাথে মুশরিকের হাত কাঁপতে লাগল। এক পর্যায়ে মুশরিকের হাত থেকে তরবারি পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি তুলে নিয়ে মুশরিককে বললেন, এখন তোমাকে কে বাঁচাবে? মুশরিক বলল, দয়া করে উত্তম আচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং আমি আল্লাহর রাসূল? মুশরিক বলল, আমি এই সাক্ষ্য দিই না, তবে আপনার সাথে ওয়াদা করছি আপনার বিরুদ্ধে আমি আর কখনোই লড়াই করব না এবং লড়াইকারীদের সাথেও থাকব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশসম মহানুভবতায় অত্যন্ত বিস্মিত হল মুশরিক লোকটি। সে তখন নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আজ আমি দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তির নিকট থেকে ফিরে এসেছি। বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা বুঝলাম যে মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে কত হেফাজতে রেখেছিলেন এবং আমাদের প্রিয় নবী নিজের জীবনের কোনো পরোয়া না করেই এক আল্লাহর প্রতি ভরসা রেখেই ইসলাম প্রচারে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাছাড়া এই ঘটনা থেকে আমরা আরেকটি জিনিস খুঁজে পাই, আর সেটি হলো উত্তম আচরণ। যখন এক মুশরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারল না, তখন আমাদের প্রিয় নবীর কাছে সুযোগ থাকা সত্ত্বেও সেই মুশরিককে ছেড়ে দিয়েছিলেন।